কেন ব্যতিক্রম ধর্মী হবে? যদি আমরা আবেদন করতে নাই পারতাম গণবিজ্ঞপ্তিতে, তাহলে আমাদের ভাইবা ফেল করে দেওয়া হতো, বা আমাদের রিটেন প্রিলি যে কোনো একটিতে আমাদের বলা হতো যে যারা 35 ঊর্ধ্ব হবে তারা কোনো চান্স পাবে না। There no more allow to apply the mass competition. So why this discrimination? এটা এই বৈষম্য কেন? তারা একটা স্পষ্ট একটা বিজ্ঞপ্তি দিত যে 35 ঊর্ধ্বরা তারা আবেদনের সুযোগ পাবে না। আমি আমার প্রিভিয়াস জব ছেড়ে আমি এনটিআরসির জন্য ট্রাই করেছি, এবং আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি যেন আমি এখানে অ্যালাউ হই। ইভেন যখন ফলাফল দেওয়া হলো, ফাইনাল ফলাফল যখন দেওয়া হলো, তার 2 দিন আগেও বলা হয়েছে যে বিজ্ঞপ্তির দিন থেকে বয়স কাউন্ট করা হবে। কিন্তু যেই ফলাফল দেওয়া হলো তার একদিন পরেই আবার তারা ডিসিশন চেঞ্জ করলো। তার মানে যদি ঊর্ধ্বতন, এতে কি বোঝা যাচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্তহীনতায় ভোগে। এখন তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগ্যতা নিয়ে, তার পার্সোনালিটি নিয়ে সন্দেহ আসছে যে তারা কেমন পার্সোনালিটি সম্পন্ন যে তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। যেহেতু তারা ভাইবার রেজাল্টের 2 দিন আগে যেহেতু তারা রেজাল্ট বললো, ঘোষণা দিল যে তারা ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তারা বিজ্ঞপ্তির দিন থেকে বয়স কাউন্ট করবে, তারপরে তারা আবার ফলাফল ঘোষণার 2 দিন পরে আবার তারা অ্যানাউন্স করলো যে না, ফলাফলের দিন থেকে তারা বয়স কাউন্ট করবে। কেন এরকম দুমুখিতা? এটা আমার প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন। এবং এটাও ঘোষণা করা হয়েছে আগামী নিবন্ধন থেকে নিয়োগ বিজ্ঞপ্তির দিন থেকে বয়স কাউন্ট করা হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে কর্তৃপক্ষ এটা জানে যে এটা অন্যায় হচ্ছে, যে তারা রেজাল্টের দিন থেকে বয়স কাউন্ট করা হচ্ছে, রেজাল্টের দিন থেকে বয়স কাউন্ট করছে। এটা অন্যায়, এটা অন্যায় জেনেই তারা এটা অ্যানাউন্স করেছে যে তারা 19তম থেকে নিবন্ধনের যে সার্কুলার হয়, মানে বিজ্ঞপ্তির দিন থেকে বয়স ধরবে। তাহলে এটা কেন আমাদের বেলায় নয়? তারা যদি এই সুযোগ পেয়ে থাকে, আমরা কেন পাবো না? আমরা কি অন্য গ্রহের মানুষ? আমরা কি অন্য দেশের মানুষ? আমাদের কি জাতীয় উন্নয়নে কোনো ভূমিকা নেই? আমি হয়তো বা এখন নিবন্ধনের দ্বারগ্রস্ত চাকরি পাওয়ার জন্য, কিন্তু আমার যেহেতু 35 ঊর্ধ্ব বয়স, আমি কি 20 বছরের বয়সের পর থেকে জাতীয় উন্নয়নে কোনো ভূমিকা রাখিনি? এটা কোনো কথাই নাই। ঠিক আছে, আমি ভূমিকা রেখেছি, এটা নাই ধরলাম, কিন্তু তারা কেন স্পষ্ট করলো না যে যখন 35 ঊর্ধ্ব বয়স হবে তারা কেন সার্কুলারে এটা উল্লেখ করলো না? এটা কি আমার দায়? সার্কুলারের উল্লেখ করা তো এটা তাদের দায়। তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা সার্কুলারের বিভিন্ন নিয়ম নীতি দেখিয়েছে, বিভিন্ন নিয়ম নীতি বলেছে, তাহলে এই কথাটা কেন বললো না যে 35 ঊর্ধ্ব হলে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না? এই সামান্য একটা সেন্টেন্স তারা কি লিখতে পারতো না? তাদের এই অন্যায়ের জন্য আমরা প্রায় 456 জন মানুষ আমরা আজকে বঞ্চিত। আজকে আমরা বিভিন্ন কাজ ফেলে, বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে আমরা আজকে রাজপথে। আমাদের তো সময়ের মূল্য আছে। তারা যদি বলতো যে হ্যাঁ আমরা তো অ্যানাউন্স করেছি, তাহলে আমাকে সান্ত্বনা দিতাম, হ্যাঁ আমি তো এটা জানি, তারপর আমি কেন আসলাম? এটা আমার দোষ। তারা যদি ভাই আমাকে ফেল করিয়ে দিত, আমি কখনোই এখানে আসতাম না। হ্যাঁ আমি তো ফেল করেছি, তাহলে আমার তো এখানে আসার কোনো রাইট নাই। এটা তো আমি যদি ফেল করতাম, আমি অবশ্যই এটা অন্যায় আবদার নিয়ে এখানে আসতাম না। যেহেতু সব চাকরিতে আবেদনের বয়স থেকে বয়স কাউন্ট করা হয়, তাহলে এটা কেন নয়? মহান আল্লাহ তাআলা সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ভালো মন্দ বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদের সহায় হন এই প্রত্যাশায়।